তো নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আমিও ভালো আছি। তো অনিতা কিচেন ব্লকে অনেক অনেক স্বাগতম জানাইয়া আজকে রেসিপি শুরু করলাম। অন্যলা মাছ আর মখা মাছ পিছনে হাঁটি গুটিয়ে বাসিয়া তো মখা মাছের খানখা ফালাইয়া বড় ফালাইয়া পিছনে খাটি লইলাম। ও আতো এক মুঠ লইলাম, লইয়া আর একটা একটা করে কাটিলাম। একবারে দিলাম, ও কাটা উঠা শেষ আমার। ওটা লবণ দিয়া ছোটো মাছের আর নলা মাছের আইসলা গন্ধ যাইব, কি পরিষ্কারও হইব। লবণ দিয়ে খসলাইয়া বালাটিকে ধুইয়া তে বাড়ির পুকুরের মাছ বুঝছেননি, এটা যত দইবে অত ফেক কাদা বাড়ে, এটা যত দইবে অত বাড়ে। লবণ দিয়ে দইলে পরিষ্কার হয়, পুরা সারা দরদম হয়ে যায় মাছ। তো ভিডিওটা যদি ভালো লাগে দেখবো। আমার ভিডিওত মনে হয় নজর উজর লাগছে, ভিডিও দেখো না, ভিউজও বাড়ে না। আর তো ভিডিও দিয়ে আরও আমি তো একটু চেষ্টা করবো আর আমার ভিডিওটা দেখার, একটু মূল্যবান সময় নষ্ট করিয়া। তো তখন জাজরি বলে কাপ লই নিলাম, লইয়া আবার দইয়া তো আমার দেওয়া শেষ হয়ে গেছে বুঝছি। ও ছোটো মাছ ওগুলো আবার একটু দুই দিয়ে ওই যখন পরিষ্কার হয়ে গেছে, লবণ দিয়া মাখায় পুরা পরিষ্কার হয়েছে। আর তিতাও তা করতো না, মাখা মাছের একটু তিত্রি করে, আর তিত্রি উত্রিও করতো না বুঝছি। ও আলু সিদ্ধ বয়াইয়া তুইয়া মাছ কাটাত গেছিলাম, সিদ্ধ হয়ে গেছে, আলু লামাই লিছি, লামাইয়া আর ওগুন আবার দইয়া। তো এইখানে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর মখা মাছ ওগুন, এরপরে ফুলকপি, আলু তো চাইর খলি করে কাটিয়া আর সবটা কাটাকুটিটা শেষ করিয়া তো দেখাই আর আপনারা ভিডিও লম্বা হয়ে যায় বুঝছেন। তেরসি কাটিয়া লইয়া ও একটা একটা করিয়া ও কাটাকে পেঁয়াজের উপরে দিলাম লবণ, হলুদ, মরিচ দিয়া আর পেঁয়াজে আর লবণে মরিচে বালাটিকে এগুন মাখিলাম, নরম হইব। ভিডিওটা দেখবা বুঝছেন, ভাল লাগবো। আর ওরকম বানাইয়া খাইবা, খুব স্বাদ লাগে। ও মাখা আমার প্রায় শেষ হয়ে গেছে বুঝছেন। এখন ডাকিয়া রাখি দিম 10-15 মিনিট। তো 10-15 মিনিট পরে আইলাম, ওই তখন 3টা বাটি লই আইছে। এখন তোরা বেসন দিলাম, 1.5 চামচ বেসন, 1 চামচ দিলাম, আর 1 চামচ দিলাম, 1.5 চামচ বেসন দিয়ে আবারও মাখিলাম বুঝছেন। আর একজন খাসুরি মেথি 1 পাতা, 1 চামচ মেথি দিলাম। মেথি দিয়াও বেসনে মেথি আবার মাছ পেঁয়াজ সবটা দিয়ে আবার তোরা চটকাইয়া মাখি লইলাম। মাখিয়ে ওই তখন একটু জল দিলাম ছিটাইয়া, ও 2 কুড়ু জল দিলাম। 2 কুড়ু জল দিয়েতে বেসনও যে শুকনা বেসন তা একটু মাখা হইব। ও তখন একটা বাটির মাঝে লই নিলাম, 3 বাটিও লইমু, এক সমান বাট করি আর ও শেষমেশ 1 বাটি বুঝছেন। ও সবটি দিলাম। 3 বাটি হচ্ছে মাছও টুড়া। কালকে রাত্রেও কিছু বানাইয়া
খাওয়া হয়েছে আর কিছু রাখি দিছিলাম। ও তোরা সর্ষে তেল দিলাম উপরে। আর এটা তো বাটির গায়েও লাগতো না, আর সুন্দর মজিবও ভালা, সেন্টও করবো, খাইতেও স্বাদ লাগবো। ওই ধরুন টাচি খানা খানা তাল জাজরি তালের উপরে লই নিলাম 3টা বাটি। ও ইন্ডাকশনে যে গরম জল বয়াইছি, ও গরম জলের উপরে বয়াই দিলাম বাফা। তো বাটিও বাফা খাওয়া যায়, বাটি চরচড়িও খাওয়া যায়। ছোটো মাছের বাটি বাফা কি বাটি চরচড়ি যে যে নাম ভালা লাগে ইউজ করবা। ওই দোকানে একটা ডাকনা দিয়ে ডাকলাম, এরপরে দিলাম গামলা, তে আর একটা গামলা জল দিলাম, দিয়া ডাকিয়া রাখলাম। তে তাই মজুকা। আর এখন নলা মাছ তরে লবণ হলুদ মরিচ দিয়া বালাটিকে মাখিয়া, আমার মাখাও শেষ হয়ে গেছে। এখন কড়াইত বয়াইলাম ইন্ডাকশন। ও সর্ষে তেল পরিমাণ মতো দিলাম। ও মাছও কিন্তু তেলের মধ্যে ছাড়িয়ে দিছে একটা একটা হারিয়ে। তেলে ফেলানি মাছই কিন্তু কিছুক্ষণ খদ্দা চিনি। ও উল্টে দিয়ে দিলাম মাছ অফিট হারিয়ে। ও মাছটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করিয়া খড়খড়া করিয়া। ও তুলিলে ইয়ার ওই দেখা বড় ভাইয়ের লগে ছোটো ভাই উঠি যাইতে। মাছ ভাজা আবার শেষ হয়ে গেছে। ফুলকপিও তেলের মাঝে ছাড়ি দিলাম। ছাড়িয়া গরম তেলের মাঝে একটু ভাজি দিলাম। মাছ ভাজার তেল আর তুলছি, ও তেলের কড়াইতে ছাড়ি দিলাম। ওই দেখুন একটু কুসুম গরম জল, হলুদ মরিচ জিরা ও তাইনের উপরে দিলাম। তাইন মজুকা একটু উল্টাইয়া দিলাম ফুলকপিও তাই। এতে হালকা হালকা টানছেও সিদ্ধ আলুটা না দিলাম ফুলকপির মাঝে দিয়া একটু নাড়াচাড়া দিয়া। আর মজাইয়া যে রাখছিলাম হলুদ মরিচ জিরা ও তারারেও দিলাম তারার লগে একলগে দিয়া টুকলা ডাকিয়া দিলাম। তে মজুকা তাইন একলগে হলুদ মরিচ জিরা আলু ও ওখানে একটু তুলিয়া লাড়াচাড়া দিম। আবার দিলাম ডাকিয়া। তা কম আগুনে মজিল। ওই দেখুন প্রায় হয়ে গেছে কি আমার মজানো। এখন মাছটাই দিলাম। তো মাছটাই মজিব, গ্রান উঠবো বালা বুঝছেন না। ও একটু ইয়ে করি আর আবার দিলাম একটু ডাকিয়া কম আগুনে। যখন শুকাই গেছে কি প্রায় জল, তখন দিলাম জল, পরিমাণ মতো জল দিলাম। একটু নাড়াচাড়া দিয়া
আর তারারে ডুবাই নিলাম জলের মাঝে, ডুবাইয়া আর ডাকিয়া রাখি দিলাম। ও টানা তুলিয়া এখন ও স্বাদ মতো লবণ দিলাম ছিটাইয়া। আগে দিছি না লবণ, ফুলকপি জরি যাইবগি ডেটা তাকে সুন্দর লাগতো না, ভাঙ্গি যাইবগি। তো একটু পরে মজিয়া আনলে তো দিলাম, আল্লাহটা মতাম না বেশি। কয়েকটা কাঁচামরিচ কাটিয়া দিলে এলাম। ওই দেখুন তরকারিটা প্রায় হয়ে গেছে গিয়ে, এখন লামাইলিম। লামাইয়া সোমবাস দিলাম, পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনা মরিচ দিলে এলাম তেল, পাঁচফোড়ন তেজপাতা দিলে এলাম একলগে। তা আমি তেল কম দিই, মশলা কমও দিই, বুঝছেন। এটা গরুয়াভাবে রান্না, এটা খালির কোনো ক্ষতি উঠি নাই। আর বেশি তেল হলে তো আমার ফুলা খানেও পছন্দ করেন না। ও কয়েকটা বন্ডলার পাতা কাটিয়া কুচি কুচি করিয়া ও দিলাম জুলো। আমার তরকারিটা ওই গেছে কি বুঝছেন। এখন দেখি বাটি চরচরি যে বয়াইছিলাম খবর, ও তো জল দেখছি গরম হয়ে গেছে। ওগুর পরই কইলে জল যদি গরম হয়ে যায় গিতে মনে করবো হয়ে গেছে। ওই যখন বেসনে আর সব মশলায় মাছ হচ্ছে একদম ফুলি গেছে কি, ফুলিয়ে উঠে উঠে গেছে একটু। তো চামচ দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে আবার একটু পাপড় দিয়ে তোর আসছিলাম বুঝছি, দেখাইছি না। ওখন আবার লামাইলিম, ও হয়ে গেছে কি দেখো তরকারি। আমার ছোটো মাছের বাটি চরচরি আর নলা মাছ দিয়ার ফুলকপি দিয়া পাখা মাখাতো একটা রেসিপি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। নমস্কার।